শীতকাল প্রাণীজগতের জন্য একটি পরিবেশগত চ্যালেঞ্জ। তাপমাত্রা হঠাৎ কমে গেলে শরীরের স্বাভাবিক তাপ বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তাহলে পশু পাখি শীতকালে শীত নিবারণ করে কিভাবে? এই বিষয়টি নিয়ে আলোচনা করব দ্য জায়ান্ট ইউনিভার্সের আজকের এই পর্বে। আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পশু পাখিদের শীত নিবারণের জন্য যেমন আছে প্রাকৃতিক উপায়, তেমনই আছে অদ্ভুত কিছু কৃত্রিম উপায়। ভিডিওর শেষের দিকে এইসব অদ্ভুত কৃত্রিম উপায়ে শীত নিবারণ নিয়ে আলোচনা করব। প্রথমে প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করা যাক। কিছু প্রাণী আছে যাদের শরীরে শীতের সময় লোম বা পশম ঘন হয়ে যায়। এই ঘন লোমের ভিতরে বাতাস আটকে থাকে, যা তাপ নিরোধকের মতো কাজ করে এবং শরীরের উষ্ণতা বাইরে যেতে বাধা দেয়। যেমন মেরু ভালুক, নেকড়ে ও হরিণের ক্ষেত্রে শীতকালে পশমের ঘনত্ব স্পষ্টভাবে বৃদ্ধি পায়। একই সাথে ত্বকের নিচের চর্বি স্তর জমা হয়, যা অতিরিক্ত তাপ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখিদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। তাদের শীত নিবারণের গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো পরিযান করা। শীতকাল শুরু হলে অনেক পাখি উষ্ণ অঞ্চলের দিকে চলে যায়, যেখানে খাদ্য সহজলভ্য এবং তাপমাত্রা সহনীয়। সেই সব অঞ্চলে গিয়ে আশ্রয় নেয় পাখিরা। আবার মজার বিষয় হলো, যারা পরিযান করে না তারা পালক ফুলিয়ে শরীরের চারপাশে বাতাসের স্তর তৈরি করে তাপ ধরে রাখে। এবার আলোচনা করা যাক শীত নিবারণের অদ্ভুত এবং অসাধারণ কিছু কৃত্রিম উপায়। আমরা জানি গর্ত, গুহা বা তুষারের নিচে সবসময় তাপমাত্রা স্থির থাকে। এ কারণে কিছু প্রাণী শীত নিবারণের জন্য আচরণগত পরিবর্তন আনে। জানলে অবাক হবেন, তারা শীতের সময় তুষারের নিচে, গর্তে বা পাহাড়ে কৃত্রিম শীতাতপ নিয়ন্ত্রিত ঘর তৈরি করে। একই সাথে তারা খাদ্যাভ্যাসের পরিবর্তন এনে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খায়, যাতে শরীর বেশি তাপ অতিক্রম করে। কিছু প্রাণী আছে যারা শীতে শীতনিদ্রায় যায়, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইবারনেশন। এই সময় তারা শরীরে জমে থাকা চর্বি ব্যবহার করে শীত পার করতে সক্ষম হয়। সব মিলিয়ে দেখা যায় পশু ও পাখির শীত নিবারণের পদ্ধতিগুলো প্রকৃতির সাথে গভীর সামঞ্জস্যপূর্ণ, একই সাথে বৈজ্ঞানিকভাবে অত্যন্ত কার্যকর। শীত এই প্রকৃতির মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দেয় যে কোনো দুর্যোগ বা সমস্যার সমাধানের জন্য শুধু মানুষ না, পশু পাখিরাও অত্যন্ত পারদর্শী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।